কাজ করা যায়, কাজ না করলে কোনো কাজ করা যায় না। হ্যাঁ হ্যাঁ ফ্রি ও তারে দেওয়া লাগবে, বোঝেন নাই আপনি? তাহলে আমি এত যে একা তো আসলে আমি আজকে আবারও নতুন একটি সৌদি আরবে খেজুর বাগানের ভিতরেই কাজ করে সেখানে চলে এসেছি। হয়তো একটু দূরে লক্ষ্য করলে দেখতে পারেন দুইজন লোক কাজ করে। দেখি আসলে এরা কি কাজ করে বা কোথায় কি। তো আসলে উনি এখানে আসবে, ওনার সাথে একটু কথা বলবো। এই যে এগুলো হয়তো বা গাছের গোড়ায় দিবে, হয়তো আমাদের যে ফাঁস বলি বাংলাদেশে ওইটা সম্ভবত। আসসালামু আলাইকুম দেশি, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। আপনি কি লাইভ করেন? লাইভ করি না, তবে ভিডিও করতে আছি। লাইভ হয়তো বা পরে করবো। কি যেন নেতে বলছে, ভুলে গেছেন নাকি? তো আসলে মজার বিষয় হচ্ছে ওনাকে এই যে ভাই এখানে পাঠাইছিল কি যেন নেতে, তো কি নিতে বলছে সেইটাই ভুলে গেছে। হয়তো উনি এখন একটু কাজে ব্যস্ত আছে, হয়তো আমি একটু অপেক্ষা করি, দেখি তার সাথে কথা বলতে পারি কিনা। দেশি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো কাজকর্ম কেমন কি চলে? কাজ করবো ভাই, নাই দেই তো যে হরবারে নাইলে কি সৌদি আরবে করি। কাজকর্ম নাই এই জন্য এইডি করতে আইছেন? এই তাও তো আপনি করতেছেন আর আমরা তো বসে আছি, কোনো কাজই তো পাইতেছি না। কোন ডিস্ট্রিক্ট আপনার? বরগুনা জেলা ভাই। হারবেন নেবেন এই খণ্ড? এই খণ্ড হ্যাঁ মানে কাজ করার জন্য? এই আপনারা কি দুই ভাই নাকি? বাইশটা আপনার? তো আসলে উনি আমাকে বলল যে যদি কাজকর্ম না থাকে তাহলে এই সাইটের যে স্থানটা এইটা যদি চাষাবাদ করো তাহলে করতে পারো। দেখেন হয়তো এতে অনেক আগাছা আছে, হয়তো বা এগুলো সব কিছু মুক্ত করে এরপরে ঠিক এই রকমের বানিয়ে চাষাবাদ করতে হবে, আর আমার একার পক্ষে তো সম্ভব না। আচ্ছা ভাই, আমাদের তো বড় মাছ আছে বুঝছেন, 14,000 রিয়াল লাগে। তো এখন ওই জায়গা থেকে কি এই কাজ করা যাবে? বোঝেন কি? কাজ করলে সব কাজ করা যায়, কাজ না করলে কোনো কাজ করা যায় না। হ্যাঁ এটা ঠিক কথা, ঠিক বলছেন, কিন্তু আমার সাথে তো আরো লোক লাগবে তাহলে। তাহলে আমি এত যে একা আপনি আর আপনার তো বাতিজা আছেন, এই দুইজন নাকি? আচ্ছা এখন এইতে কি রোপণ করবেন ভাই? আমি এইবার নতুন নিছি সুতো কত সুদা নাম করা হেয়া করে যা সুদা ওরা ধরিস না এদিক কাট এদিক এদিক এটা আমি কো কো আচ্ছা এইতে যে এই যে আপনি এই যে ভিডিটা রাখছেন মানে এত জমি মোটামুটি ভালোই নিয়া, এর জন্য কি কোনো ফয়দাল দেওয়া লাগে কফিলকে? এই সৌদির আছে কামার আছে, সৌদি দেয় না কোনো কিছু, দেওয়ার কথা ছিল গোবর দেয় না কোনো। আর এমনি সৌদিরে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না? না না। ও মানে ফ্রি দিছে ঠিক আপনারা আছে। চাষাবাদের জন্য? হুম? বলছি ফ্রি দিছে চাষাবাদ করার জন্য? হ্যাঁ ফ্রি ও তারে দেওয়া লাগবে, বোঝেন নাই আপনি? এই চাষাবাদ করার পরে তারে আবার বেনিফিট দিতে হইবে? বেনিফিট কি অর্ধেক? অর্ধেক তারে দিতে হইবে? হয়। আয় হায়, এ তো আমাদের বাঙালির চেয়েও খারাপ তাহলে। তাই কি মনে হচ্ছে না? আমি মনে করছি চাষাবাদ করে যা হবে এটা আপনি হ্যাঁ, নেবেন। ও লাগাবি লেবু গাছ। এই লেবু গাছ না লাগাইয়ে এরপরে এই চাষাবাদ করার জন্য আপনার দেশে এই? লেবু গাছ লাগাবি হে এর ভিতর দেখ। আচ্ছা ভাই, আমাদের দেশে যে সার, হুম। এটা তো চেনেন, বিভিন্ন প্রকারের এই সারগুলো এদেশে পাওয়া যায় না? সব পাওয়া যায়, সব দাম বেশি। দাম বেশি? আয় আর এই হায়, দেশে এই গোবর না দিলে বলে কিছু হয় না। হায় রে জ্বালা, কি অবস্থা। এই গোবর বালি দিয়াই লাগে। ভাই চেনে, এ তো পুরনো। এ ভিডিওর বলাছেন না আপনি, আবার তাই ঝামেলা। কোনো সমস্যা নাই না এগুলো। না সমস্যা নেই। এগুলো মনে করেন এই সৌদি আরবে কেউই দেখবে না, বা যারা দেখবে এ কোনো সমস্যা নাই। সব জায়গাতে তো আসলে ওনরা দুজনে চাচা এবং ভাতিজা এখানে আসছে সৌদি আরবে। আসার পরে এই স্থানটা সম্পূর্ণ সৌদিয়ার কাছ থেকে নেছে। সৌদিয়ান বলছে যে মাজরায় মানে এই জমিতে যে চাষাবাদ করার পরে যে ফসল হবে ওইটার বিক্রি করার পরে অর্ধেক সৌদিয়ান নেবে এবং অর্ধেক এই ভাই দুইজনে নেবে।
মানে চাচা এবং ভাতিজা। আমি এর আগে মনে করছিলাম হয়তোবা সম্পূর্ণ যখন চাষাবাদ করে সম্পূর্ণ যা হবে সবই এরা দুজনে পাবে, কিন্তু এখন শুনতেছি না, ওই রকমের না, অর্ধেক তাদের দুজনার আর অর্ধেক এই সৌদিয়ানের। সবেমাত্র শুরু করছে, এখন পর্যন্ত বিক্রি করতে পারে নাই, তো কাজকর্ম চলতেছে। এরপরে এইতে ফসলাদি হবে, এরপরে আসলে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি আর অবস্থা। ভাই অনেক কষ্ট হয়েছে, আমি 2 মাস ধরে নিয়ে নতুন নিছি বুঝছেন। এইটা নতুন নিছেন 2 মাস হইছে? 2 মাস হচ্ছে নিছি। একবার কি ফসল ফলাইছেন ভাই? ভাই নতুন না না কেবল সরজরম জঙ্গল ছিল সব। ও মানে ঠিক ওই রকমের আছিল? ওরকম আসছিল, আমি সব পরিষ্কার করছি। তো অনেক মেহনত করা লাগছে, তবে এখন আশা করি আল্লাহর রহমতে অনেক কিছু পারবেন, ভালো কিছু আশা করা যায়। তো আসলে এই স্থানটা দেখেন এই রকমের ছিল, এরপরে এই রকমের এই ভাই করছে এই দুইজনে মিলে। তো অনেক কষ্ট করতেছে, আর এই কষ্ট করে এরপরে টাকা পয়সা দেশে পাঠাবে। টাকা পাঠানোর পরে হয়তো কী রকমের আজকাল ছেলে মেয়ে খরচ করে হয়তোবা সবাই জানি। আর সৌদি আরব অনেকেই আসার জন্য ব্যস্ততা হয়ে পড়েন। তো আমি আশা করি কোম্পানি বা ভালো কোনো ভিসা ছাড়া কখনোই আসবেন না। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার অন্য কোনো বন্ধুকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।